মহল ত্রিঅঙ্গন কটেজের একটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। বেশি না হয়ে শুরু হোক। হাট্টিমা টিম টিম কোকিল ডাস্টবিনে পেরেছে ডিম। কিরে বল, সত্যি করে বল, তোর মুখে ডিমগুলো পেরেছে? হ্যাঁ, তোর ডাস্টবিনের মতো মুখে ডিমগুলো পেরেছে, তাই না? বল। আর তুই সেই ডিমগুলো কত করে গিলেছিস, তোর হজম হয়নি, তাই তুমি বমি করতে এসছিস। তুই বমি করবি, তোর ভিউয়ার্সরা সেই বমিগুলো হা করে গিলবে, তাই না? কি জুতো ঝাঁটাগুলো মিস করছিলিস, তাই না? বল, সেগুলো খেতে আবার ব্যাক করেছিস। তোর মুখের কোনো দাম নেই, দাম দেবে কে? বল, দাম তো দিতে পারবে না। তোর মুখের দাম হলো তোর ইনকামটা, তাই না? বহুত ইনকাম দেখে ফেলেছিস, দেখে তোর মুখের দাম নেই। তুই অন্যের মুখের দামের কথা বলছিস। প্রিয়াদি যে কি কুখ্যান্ত তোর কাছে ক্ষমা চেয়েছে। কিরে, স্বপ্নে প্রিয়াদির মন এসেছিল তোকে বলতে যে আমি ভিউয়ারদের গুতো খেয়ে তোকে সরি বলেছি? নাকি চিঠি পাঠিয়েছিল স্পিড পোস্টে? স্পিড পোস্টে প্রিয়াদির মন চিঠি পাঠিয়েছিল, না অন্য কোনো জায়গা থেকে চিঠি আসছে তোর নামে? সত্যি করে বল, সত্যি করে বল, বল, নাহলে এত জুতো ঝোঁটা ঠাস 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 ঠাস। তোর মুখটা না দুদিনে কেন আরো লম্বা হয়ে গেছে না? জুতো খেয়ে হয়েছে না? কিরকম লাগলো? জুতোগুলো টেস্টি ছিল? ঝাড়ুগুলো কেরম লাগলো? খোঁচা খাসনি তো? কোথায় খোঁচা খেয়েছিস তুই জানিস? আজকে তোর মুখোশ আমি টেনে খুলে ফেলবো। তুই বেসিক্যালি এই সাইকো কিলারগুলো হয়, তুই সেটা। তুই হলি সেলফ অবসেসড। সাইকো কিলারগুলো যেরকম অ্যাটেনশন গেন করার জন্য একটার পর একটা খুন করে, তুই হলি তোর মুখ দিয়ে এক একজনের আত্মাকে খুন করেছিস। তুই এক নম্বরের ক্রিমিনাল। আর ওই সাইকো কিলারগুলোর যেরকম কোনো দিন সেলফ রিয়েলাইজেশন হয় না, ওরা ভাবে আমরা যা করেছি বেশ করেছি, তুইও সেটা। কারণ তুই সাইকো। তোর অতীতে কিছু ঘটেছিল না? তোর সাথে মারাত্মক এমন কিছু হয়েছে, তুই সাইকো হয়ে গেছিস। তুই লোকের দুঃখে আনন্দ পাস। প্রিয়াদি যে কনস্পিরেসি করেছে, কে তোকে জানিয়েছে? বল, কে জানিয়েছে? প্রুফ দে। প্রুফ ছাড়া তো তুই কথা বলিস না, লজিক ছাড়া কথা বলিস না। প্রুফ কই? এখন একটাও প্রুফ ছাড়া তুই কথা বলবি, তোকে এমন জুতো ঝোঁটা লাথিয়ে দিয়ে তোর পুজো করবো। পুজো হজম হচ্ছে না? বল, তোর পুজো হজম হচ্ছে না? তোর কুত্তাগুলো কমেন্ট বক্সে আসে, তোর কুত্তাগুলোর মুখেও সেরকম পড়েছে। প্রিয়াদি, তোমাকে আজ বলতেই হবে, কনফারেন্সে তুমি কার সাথে কথা বলছিলে? সর্ষের ভূতটা কে যে এই ক্রিমিনাল সাইকো শুয়োরের বাচ্চা হারামজাদা জানোয়ার হারামি কুত্তাকে খবর দিয়েছে গিয়ে? আজকে আমরাও জানতে চাই, আমরা ভিউয়ার্সরা জানতে চাই সেই সর্ষেতে ভূতটাকে। আর এই শুয়োরের বাচ্চা দালাল, তুই বল, কে তোকে খবর দিয়েছিল? যদি না বলতে পারিস, তোর একদিন কি আমার একদিন। প্রুফ ছাড়া একটা কথা বলবি, তোর সব ভিডিওগুলো যাবে। প্রত্যেকটাই ডাউনলোড মারা হচ্ছে, প্রত্যেকটা। মোবাইলের ভিডিওটা হাইড করলি কেন? কেন হাইড করলি? উত্তর দিলি না কেন? তোকে প্রশ্ন করা হয়েছিল মোবাইলটা কবে কিনেছিস, কার টাকায় কিনেছিস, কোথা থেকে কিনেছিস? একটা এত বড় কোম্পানির নামে তুই একটা কথা বলে দিলি এমনি। দেবো কুত্তা লেলিয়ে তোর পিছনে, শুয়োরের বাচ্চা। নিজেদের ভিউয়ার্সদের যে উল্টাপাল্টা গল্পগুলো তুই ফেদে বলছিস, তোর গ্যালারির কি ফাঁস হয়েছে তুই তোর ভিউয়ার্সদের বল। তুই আজকে এই গল্পটা কেন ফেদে এসছিস জানিস? গরুর রচনাটা যেটা তুই ভিউয়ার্সদের এসেছিস শোনাতে, তুই দেখতে পারলি যে তোর সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে। এখন যদি তুই মুখ না খুলিস, তোর এই 32-30 হাজারের সব চ্যানেলটা ভিউয়ার্সরা চলে যাবে আস্তে আস্তে। তাদের চোখে যে পট্টি তুই পড়িয়ে রেখেছিস সেগুলো খুলে যাবে। কেন? ওরা শুয়োরের বাচ্চা, তাই না? তাই গল্প ফেদে বলতে এসছিস। বল, কি বাস খেয়েছিস? তুই যাসনি? আমাদের কাছে সব খবর আছে, সব খবর আছে আমাদের কাছে। নেহাত বলা বারণ, তাই বলতে পারছি না, নাহলে সব ফাঁস করতাম তোর। হারামজাদি গল্প লিখে এসছে। তুই সত্যবাদী যুধিষ্ঠির, তাহলে গল্প লিখলি কেন? হ্যাঁ, তোর ভিউয়ার্সরা কমেন্ট বক্সটা দেখেছিস? তোর ভিউয়ার্সরা জিজ্ঞাসা করেনি তোকে? একদিন প্রত্যেকে বুঝতে পারবে তুই কি লেভেলের সাইকো আর হারামজাদি। ওই ভেরি, তুই তাড়াতাড়ি গিয়ে কিন্তু একটা খাঁচা আর চেন কিনে এটাকে ধোকা গলায় আটকিয়ে ঢুকিয়ে দে ওই খাঁচায়। ভিউজ আরো ডাউন হবে, একেবারে জিরোতে চলে যাবে। আর কতদিন তোর চ্যানেলের মেয়াদ? আর কতদিন? হ্যাঁ, কি কেস খেয়েছিস? তুই যাসনি? লাইভে যে ঘাপটি মেরে বসে সব শুনিসনি তোর ইল্লিগাল অ্যাক্টিভিটির কিছু প্রমাণ পাওয়া গেছে? আরে বেটা, তুই তো সব জানিস, জানোয়ার হারামজাদি শুয়োরের বাচ্চা। ওই ছেঁড়া জুতোগুলোকে যে অর্ডার দিয়েছিলাম না, ওরা রিজেক্ট করেছে তোর মুখে যাওয়ার জন্য। পাঠাচ্ছে, প্রচুর মানুষ জুতো পাঠাচ্ছে তোর জন্য। আসবি একদিন আমার কমেন্ট বক্সে, দেখবি ঝুড়ি জুতো তোর জন্য অপেক্ষা করছে। সেলফ রিয়েলাইজেশন স্পেলিং কর। এক গুগল থেকে বলতে আসবি না, কিন্তু একদম বলতে আসবি না। তোর পেটে কতটুকু বিদ্যা সেটা আমাদের তোর আগের ভিডিওগুলোতে জানা হয়ে গেছে। তোর যে মুখের ভাষা, সেগুলো প্রত্যেকটা চিৎকার করে করে প্রমাণ দিয়েছে তোর বিদ্যা। কেন কালকে লাইভে দেখেছিলিস তো? কাল পরশুর লাইভে ওনাদের দেখে তোর আজকের মুখের মধ্যে কি সুন্দর ইংলিশগুলো ওয়াও ফুটে উঠেছে। কোন অ্যাকসেন্টে কথা বলছিলিস রে? আমেরিকান? বল, কোথা থেকে বিচুটি পাতার ঘষাতে খেয়ে এসছিস তুই? যে রোজ সকালে ডাস্টবিন খেয়ে ভিডিও করতে বসে আর মুখ থেকে ডাস্টবিনের ময়লাগুলো বের করতে থাকে, সে হঠাৎ করে ঘাপটি মেরে গেছে। হ্যাঁ,
মুখের ভাষা, তোর কি স্ট্যান্ডার্ড, তোর কি জায়গা, তুই নিজে সেটা প্রমাণ করে দিয়েছিস। তুই হঠাৎ করে এত সাধু হয়ে গেলি, কোথা থেকে দীক্ষা নিয়েছিস তুই? কার থেকে দীক্ষা নিয়েছিস? নাকি কে তোর বাম্বু দিয়েছে, দীক্ষাওয়ালা বাম্বু? কিরে হঠাৎ করে হরিনাম জপা শুরু করলি যে? হ্যাঁ, তোর নেচারের বিপরীতে চলে গেছিস। তোর এই বিপরীত নেচারের মুখোশটা এমন টেনে আজকে খুলবো, ভিউয়ারদের সামনে এসেছিস ভিউয়ারদের চোখে আবার নতুন করে পট্টি পড়াতে। তোর ভিউয়ার্সগুলো এমনি অন্ধ, তোর মতো নোংরাকে দেখতে আসে, তারা নিজেরাও নোংরা, বুঝলি? তোর একটা ভিউয়ার্স বা ওইটা ফেক আইডি বা তোর আইডি, সে বলতে এসছে আমার কমেন্ট বক্সে আমার বাবার সাথে পরকীয়া করতে আসবে। তোকে পাঠাবে নাকি আমার বাবার সাথে পরকীয়া করতে? হাত তালি তার উদ্দেশ্যে, যে কমেন্টটা করেছিল আমি তার উদ্দেশ্যে বলতে চাই, দারুণ কমেন্ট করেছো। তোর দালাল দিদিকে আমার বাবার সাথে যদি পরকীয়া করানোর তোর এতই ইচ্ছে থাকে, তোরা সব শুদ্ধ তোর দালাল দিদিকে ঘাড়ে তুলে সোজা উপরে চলে যাবি, বুঝলি কোথায়? ওই জায়গা ছাড়া তো আমার বাবাকে তোরা পাবি না। কিন্তু ওইখানেও খুব বাজে অবস্থা রে, তোদের তো এন্ট্রি নেই, তোদের ওইখানে তো এন্ট্রি নেই। পাতালও তো তোদের রিজেক্ট করেছে তোর দালাল দিদিকে, জানিস? পাতাল রিজেক্ট করেছে। তোর দালাল দিদির ভবিষ্যৎ শ্রীঘর, বুঝলি? সমাজকে যেভাবে তোরা হারামজাদিগুলো নোংরা করতে বসেছিস, আর তুই দালাল, তোর চুনোপুটিগুলোকে তুই জানিয়ে দে যে আমি তো চলছি যাচ্ছি শ্রীঘরে, দুদিন পরে তোর পিছনে আরেকটা কেস আসতে চলেছে। তোকে আমি বলে রাখলাম, আরেকটা কেস। সমাজকে নোংরা করার জন্য তুই যতটা দায়ী, তার জন্য একটা কেস হয়, তুই নিশ্চয়ই জানিস। হিউম্যান রাইটসের কেসে তুই খাসনি, সেটা তুই খুব ভালো করে জানিস। এবার তুই হিউম্যান রাইটসের থ্রুতেও একটা কেস খেতে চলেছিস, তার জন্য তৈরি শুরু হয়ে গেছে। তোর বিদায় যাত্রায় জুতোর মালা রেডি করেছি। তুই ধবলাকে নাকি প্রোটেক্ট করবি কিভাবে? এর মোটু পতলু কার্টুনটা দেখেছিস নিশ্চয়ই। কার্টুন দেখিস? ও না, তুই তো আবার কার্টুন দেখিস না, তুই তো আমার নীল রং ছিল ভীষণ প্রিয়। কি বোঝাতে পারছি? নিশ্চয়ই বুঝেছিস। কোন নীল রং? বিদেশের যাত্রায় কোন নীল রং? আকাশের? তোর গ্যালারিতে কি ছিল রে? আমার দেখার খুব শখ। তোর ভিউয়ার্সদের দেখিয়েছিস কি কারণে কেস খেয়েছিস? তোর আসল কেসের কারণ। যাই হোক, ক্রমশ সব প্রকাশ্য। তোর ভিউয়ার্সরা যেরকম নোংরা, আর তোকে এসে প্রশ্রয় দিয়েছে তোর ব্লগিং চ্যানেলে গিয়ে, ভিউজ দেয়নি তো? ভিউজ দেয়নি কারণ নোংরাগুলো নোংরা দেখতে এসছে। আর নোংরা কোথায় পাওয়া যায়? একমাত্র তুই হোলসেলার নোংরামির, তাই তোর কাছেই কিনতে গেছে তারা নোংরামি, তাই না? আচ্ছা যাই হোক, ধবলাকে প্রোটেক্ট করবি কিভাবে? তোর পিছনে ধবলা হাঁটবে কিভাবে? ধবলা যে এলিগেশনটা ফন্দীপদার ওপর লাগিয়েছে যে তাকে টর্চার করা হতো, তাতে তো ধবলা হারবে। নো প্রুফ, কোনো প্রুফ নেই ধবলার কাছে, কারণ প্রুফ ছাড়া আইন কথা শোনে না। আইন এখনো তোর মতো দালাল হয়ে যায়নি, ঠিক আছে? তুই একমাত্র দালাল যে দালালগিরি করিস, তাই তোর মনে হয় প্রত্যেকে দালাল। তুই যেটা তোর তো সেটাই মনে হবে। তুই নোংরা খাস তাই তুই ভাবিস সবাই নোংরা খায়। যাই হোক, ফন্দীপদার যদি ধবলার ওপর মানহানির একটা কেস করে, টাকা তুই নিশ্চয়ই দিবি। ওইভাবেই তুই ধবলাকে প্রোটেক্ট করবি, তাই না বল? নাকি ধবলার এই ভুল ভাল এলিগেশনটা হেরে যাওয়ার পর সব যখন জুতো ধবলাকে দিতে যাবে, তখন তুই গিয়ে সামনে এরম ভাবে হি ম্যান সুপারম্যান দাঁড়িয়ে যাবি, তাই না? শক্তিমান শক্তিমান, তুই শক্তিমান না রে, তুই আন্ধেরা কায়েম হর ওই আন্ধেরাটা। তুই পৃথিবীটাকে না অন্ধকার করাতে নেমে এসছিস। আবার ভাবিস না পুরো পৃথিবী বললাম দেখে খুব তোর অহংকার হয়ে গেল। তোর অহংকারের কিচ্ছু নেই, না আছে তোর মান সম্মান, না আছে তোর শিক্ষা, না আছে তোর কোনো সম্পর্ক যে তোকে এসে প্রোটেক্ট করবে। আমি না জাস্ট ইমাজিন করছি যে তুই এইভাবে দাঁড়িয়ে আছিস আর ধবলা তোর এইখান দিয়ে টুকি করে তাকিয়ে আছে, আর তোদের উপর রামপাট জুতো, ঝাঁটা, কেলানি, লাথি, নোংরা ডাস্টবিন, যত পৃথিবীর সব বাড়ির ডাস্টবিনগুলো তোদের মুখে ছুঁড়ে 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 মারছে। হায় রে, এই স্বপ্নটা যে কবে পূরণ হবে? তুই না বাড়ির বাইরে পা দিবি না, বুঝলি? প্রত্যেকের চোখের পট্টিগুলো যখন আস্তে আস্তে খুলে যাবে না, তুই যেখানে থাকিস সেই লোকেরা তোকে পাড়া ছাড়া করে ছাড়বে। কোথায় যাবি? ধবলা বাড়িতে তোকে জায়গা দেবে তো? ধবলা তোকে রাখার জন্য হ্যাঁ করে দিচ্ছে। তুই দেখবি তোর চ্যানেলটা থেকে ইনকাম যেদিন একেবারে জল ফোটার মতো হবে না, না তোর এই ভেড়ি তখন নিজের বাবা মার কোলে গিয়েই চড়বে, আর তোকে এমন লাথ মেরে বের করে তুই দেখিস। আজকে তোর একটা দালাল শুনছিলাম, তোর একটা চামচিকে দালাল বলছিল তোর ভেড়ির মতো হ্যান্ডব্যাগ, লেডিস হ্যান্ডব্যাগ, ওইটা নাকি হয় না, কাউর হয় না। তোর ভেড়ি টাকার গন্ধ শুকে যে করছে না তোর ইয়েতে, দুদিন পরে তুই যখন শ্রীঘরে যাবি তোকে লাথ মেরে তোর ভেড়ি তোর
তোর শ্বশুর শাশুড়ি কোলে গিয়ে চড়বে। শত হলেও মা বাবাই আপন। আর তুই নিজের মুখে বলেছিস যদি আমার ভেরি বাবা হতে না পারতো তাহলে আমি কি থাকতাম তার সাথে? তুই তোর পুরোনো ভিডিওগুলো শুনে আয়। আমরা ভিউয়ার তো আমরা মন দিয়ে শুনেছি। তোর প্রত্যেকটা কথার উত্তর আমরা তোর মুখে জুতো মেরে দেবো। তুই সরি বলবি না কেন? তোকে সরি বলতে হবে, তুই বাধ্য সরি বলতে। সাইকো মাথা মোটা পাঠি, তুই কোন গ্রহের প্রজাতি? এমন কোন গ্রহ আছে আমি জানতে চাই। সেই গ্রহের প্রজাতি কীট পতঙ্গরও তুই অধম। দেখ বলা তো নয় আমি আগুনালি গলারে, আর এই গলাটা না তোকে ঝলসে দেবে একদিন। তুই রেডি থাক, সমাজ নোংরা করতে দেব না। তুই তো যাচ্ছিসই, তোর সাথে আর তোর পাঠিগুলো আছে, চামচিকে পাঠি, সেইগুলোকে ঝাঁটা জুতো মেরে বিদায় হবে। অপেক্ষা কর। আর ওই মাথা যেদিন বুঝলি আতামাজি সেটাকলি। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। নোংরা সমাজ চাই না, নোংরা পরিবেশ আমরা চাই না, সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে চাই। নোংরামি হাঁটান, ওয়াইটি বাঁচান।